তারপরে গণতান্ত্রিক অধিকার একটি দল করি, কিন্তু কি অমানবিকভাবে আমি কখনো এসে বাড়িতে ঘুমাতে পারতাম না। এটা আগেও আমার সাক্ষাৎকার আছে, অনেক বছর আগে আমি জেল থেকে মুক্তি হওয়ার আসছি, জেলে গিয়েছি, রিমান্ডের পর রিমান্ড কেটেছি, রিমান্ডের মধ্যে অমানসিক নির্যাতন ভোগ করেছি। আমাকে এমনও হয়েছে এক রাত্রে 16বার ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। অপরাধ কী করেছিলাম? অপরাধ একটি করেছিলাম, আমি একটি রাজনৈতিক দলের সদস্য, আমি একটি রাজনৈতিক আদর্শ বিশ্বাস ইচ্ছা করছি যে আগামীকালে একটি সুন্দর সফল সমাবেশ হবে, কিন্তু আশঙ্কা যায় না। আপনারা দেখবেন সমাবেশের ব্যানারে লেখা আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রয় ক্ষমতা রাখার জন্য, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা দাবি নিয়ে কাজ করছি। আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে এই দাবি নিয়ে আমাদের এই সমাবেশ। রাষ্ট্র মেরামতের 31 দফা প্রণয়ন করেছে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 31 দফা আপনি বলবেন, 31 দফা আমি মনে করি এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশের একটি বৈষম্যহীন বাংলাদেশ। অবশ্যই আমি যদি রাজনীতি করি, রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে, আর রাজনৈতিক দলের একজন নেতাকর্মী যেটাই বলেন তার দায়িত্বই তো হয়ে যায় মানুষের জন্য কাজ করা, এলাকার জন্য কাজ করা, এলাকার মানুষের পাশে থাকা, এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকা, তাদের সুখে দুঃখে আনন্দে উচ্ছ্বাসে একসাথে থাকা, এটাই তো রাজনীতিবিদের কাজ এবং মানুষের ভালোবাসা অর্জন। কিন্তু সময়ে সংস্কারকে প্রলম্বিত করে এই সংস্কারের ধোঁয়া তুলে মানুষকে ভোট থেকে বঞ্চিত করা, মানুষ ভোট দিতে সরকার নির্বাচিত করবে তার থেকে দূরে রাখা, এটা কারণ আমার সংবিধান স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ, আর রাষ্ট্রের মালিক জনগণ তখনই হয় যখন ওই জনগণ 5 বছর পরে তার পছন্দ মতো একটি ব্যক্তিকে সে তার ভোটটা প্রয়োগ করতে পারে, তখনই সে তার মালিকানা ফিরে পায়। কিন্তু 17 বছর রাষ্ট্রের মালিক মানুষ সেই মালিকানা ফিরে পায় নাই। মানুষের মনে কষ্ট, মানুষ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার চায় এবং সেই সরকার দেশ পরিচালনা করুক, এটা প্রত্যাশা করে মানুষ। স্থানীয় সরকারের নির্বাচনের কথা আপনি বলছেন, হ্যাঁ, একটি গোষ্ঠী তাদের যে কজন নেতা, সে কজন কর্মী, সেই কজন সব সমর্থক, তারা এই কাজটা করছে তাদের একটা লক্ষ্য নিয়ে। তারা বিরোধী দলে যেতে চায়, কত আসন পাবে হিসেব করে দেখেছে। একটু দেরি হলে তারা মনে করে বিএনপি অজনপ্রিয় হবে, বিএনপি অজনপ্রিয় হলে তাদেরকে ভোট দিবে, তখন তারা অনেক আসন নিয়ে বিরোধী দলে যাবে। এটা তাদের স্বপ্ন। গত 17 বছরে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে চক্রান্ত এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। তার উদাহরণস্বরূপ বলতে পারি, পুলিশ রাষ্ট্রের একটি স্তম্ভ, রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। আপনারা জানেন এই পুলিশকে কিভাবে ন্যাক্কারজনকভাবে দলীয় নেতা কর্মীর মতো ব্যবহার করা হচ্ছে, যার কারণে মানুষ পুলিশের প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আজকে এই গণঅভ্যুত্থান পরে সব থেকে বেশি ডিমোরালাইজড হয়েছে পুলিশ, পুলিশের মনোবল ভেঙে গিয়েছে। আর একটি স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন পুলিশ বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি? এই ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে একটি স্থানীয় সরকার নির্বাচন, এটা যারা চিন্তা করে আমি মনে করি তারা দেশটাকে পিছিয়ে দিতে চায়। আর তারা চিন্তা করছে এটা যদি তারা সফল হতে পারে, দাঙ্গা হাঙ্গামা যদি হয়ে যায়, তাহলে তারা বলবে যে যেহেতু এখানে নির্বাচন করা সম্ভব না, অতএব জাতীয় নির্বাচনটাও এখন করা সম্ভব না। এটা হচ্ছে চক্রান্তের অংশ। আমরা মনে করি এই চক্রান্ত বাস্তবায়িত হবে না। বাংলাদেশের মানুষ মুখে আছে নির্বাচনের জন্য এবং নির্বাচন ডিসেম্বরেই হবে এবং আমরা প্রত্যাশা করি নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে বসুক, তাদের মাধ্যমে দেশ পরিচালিত হোক এবং দেশের মানুষ তার জবাবদিহিতে আসুক। টুঙ্গিপাড়ার মানুষকে আশ্বস্ত করতে চাই, এরকম মামলায় যদি কোনো নিরপরাধ মানুষ পড়ে থাকে, এই মামলাটা তো ফাইনাল রিপোর্ট হবে, চার্জশিট হবে। আমি তাদেরকে চার্জ দেওয়া নিরপরাধ, তারা চার্জশিট থেকে বেরিয়ে যাক। আমি সেখানে আমার অবস্থান থেকে আমি কাজ করব যে কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি ভোগ না করে। আমি এটা নিজেও পোষণ করি এবং সেটা আমি করব। ইতিমধ্যে এই অঞ্চলের মুরব্বীরা আমার সাথে দেখা করেছে, আমি তাদেরকে বলেছি যে এরকম যদি নিরপরাধ কেউ থেকে থাকে আমি তাদেরকে চার্জশিট থেকে আইনি প্রক্রিয়া যেভাবে করা যায় সেভাবে করবো। ইতিমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকে আমাকে
বলছে, ধন্যবাদ জানিয়েছে। এত বড় রাজনৈতিক দল অনেকে ঢুকে যায়, আর সব কিছু যে একটা নাম আসে, ওই নামের সাথে তো ছবি আসে না, কে থেকে কার সাথে একটা ছবি তুলছে, কে আওয়ামী লীগের সাথে ছিল, এটা কমিটিটা প্রকাশ হওয়ার পরে দেখা যায় যে ওই লোক আওয়ামী লীগের সাথে ছিল, তখন আমরা স্টেপ নেই। তবে আমরা চেষ্টা করব ওটাও যাতে না হয়, শতভাগ চেষ্টা করবো কোনো অনুপ্রবেশকারী যেন দলে ঢুকতে না পারে। দলের সঠিক নেতাকর্মী যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, লালন করে, পালন করে, আমরা তাদেরকে দিয়েই আমাদের সংগঠন বোঝাতে চাই আগামী দিনে। তো দেখছেন দৃশ্যমান যে রাষ্ট্রীয় কিছু অবকাঠামো হয়েছে, এগুলো শুধুমাত্র দুর্নীতির কারণে হয়েছে, দুর্নীতি করার জন্য হয়েছে। এগুলোর পরে দুর্নীতি করবে। আপনি আমার পাশেই আমার জায়গা দখল করে একটা গোসল করার জন্য একটা ঘাট করেছে 20 কোটি টাকা রাষ্ট্রের 20 কোটি টাকা। এই ঘাট দিয়ে কি হবে মানুষের? মানুষ ওখানে এখন নানান ধরনের অপকর্ম দুষ্কর্ম করে, ওখানে মাদক সেবীরা এখানে থাকে। এই রাষ্ট্রের 20 কোটি টাকা, আমি যতটুকু জানি, আমার যদি ভুল না হয়, আমি জানি মাত্র 2 কোটি টাকার কাজ করে 18 কোটি টাকার নেতাকর্মীরা ভাগ বটনা করেছে। অবশ্যই এটা দুর্নীতির মামলা হবে এখানে। যারা এটার সাথে রাষ্ট্রের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিচার হবে। আর মানুষের কর্মসংস্থান না হলে সমাজে দুরবস্থা থাকবে, সমাজে নানান ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেজন্য আমি যেহেতু রাজনীতি করি, আমার লক্ষ্য আছে এটা যে এখানে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় কিনা, ব্যাপক মানুষ যাতে কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে, সেই উপলক্ষে সেই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। টুঙ্গিপাড়াবাসীর কাছে একটি আহ্বান জানাতে চাই, বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য আমি অনুরোধ করি। অনেকে বিভ্রান্ত ছড়ায়, কারণ অনেকে অবৈধ পন্থায় অনেক সম্পদের মালিক হয়েছে এখানে। কিছু মানুষ তাদের এই সম্পদ রক্ষা করার জন্য তারা মানুষকে বিভ্রান্ত করে, নানানভাবে মিথ্যা অপপ্রচার চালায়, এবং মানুষ সেই অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হয়ে অনেক সিদ্ধান্ত নেয়। আমি টুঙ্গিপাড়ার মানুষের কাছে আহ্বান জানাবো, আমি আপনাদের এলাকার সন্তান, আমি একটি রাজনৈতিক দল করি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আমার এই রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য, এলাকার মানুষের জন্য, এলাকার কল্যাণের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থেকে কাজ করতে চাই, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই।